হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং পাঁচফোড়ন পেজের সাথেই থাকবেন। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর তাতে আমি চিকেন ভেজে নিচ্ছি। চিকেনে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছিলাম, সেটাই আর ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ চিকেনটা ভেজে নেওয়ার পরে আমি এখানে আলু ভেজে নিচ্ছি। আলুতেও লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম আর কি। তারপর আলুটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামও একটু ভেজে নেব। তবে ক্যাপসিকামে কিন্তু আমি লবণ বা হলুদ কিছু ইউজ করি নাই। তো এই রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। এভাবে চিকেন রান্না করে দেখবেন আপনারা, অনেক ভালো লাগবে আর কি। তো আমার চিকেন, ক্যাপসিকাম, পটেটো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য পরিমাণ স্টার মশলা। তো তারপর কিছুক্ষণ মশলাটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো পেঁয়াজ টমেটোও কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো আমরা যে ঘরে রেগুলার মশলা ইউজ করি প্রতিদিন, সেই রেগুলার মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি সামান্য শাহি মশলার গুঁড়া, যেটা আমার হাতে বানানো। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেই ভেজে রাখা পটেটো, ক্যাপসিকাম, চিকেনগুলো দিয়ে দিলাম। তো সেগুলো এখন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর কি। আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে নাড়তেছি, তাই নাড়াটা একটু স্লো হচ্ছে আর কি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিব আর কি। এই চিকেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আলু এবং ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্নাটা অনেক ভালো হয়েছিল। তো তারপর কিন্তু আমি ঢেকে দিলাম। এরপর কিন্তু মাঝে মধ্যে আমি এর মধ্যে নেড়ে দিয়ে দিয়েছি, যেন তলানিতে না লেগে যায়। দুই একবার নেড়ে দিয়ে দিয়েছি আর কি, নাড়া দিয়েছি। আর এ পাশে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। এই গরম পানিটা আমি ইউজ করব তরকারিতে। মাংসের তরকারিতে গরম পানি দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, তারপরে আমি সেই গরম পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু নাড়াচাড়া করে। তো তারপর একটু রান্না হওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ রান্নার শেষে মাংসের তরকারিতে দিলে কিন্তু মাংসের টেস্টটা ভালো হয়, আমার কাছে অনেক ভালো লাগে। এর থেকে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটাও অনেক সুন্দর লাগে। আর এখানে আমার রান্নাটা কিন্তু শেষ, আমি একটু ঝোল রাখছি। তারপর রান্নার শেষে কিন্তু আমি দিয়ে দিলাম মশলার গুঁড়া, ভাজা মশলার গুঁড়া। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টাটা এন্ড টেক কেয়ার।